হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 49। আর হ্যাঁ 49 বাবা অনেক কটা এপিসোড দেখি একদম। রাজীব রোজ ভুলে যায় কোন এপিসোড আমরা রিয়াক্ট করব। 50টা হতে চললো 49 একদম 50টা হতে গেল, দেখতে দেখতে 50 ডেজ আমরা দেখে নিয়েছি। মানে অর্ধেক প্রায় দেখা হয়ে গেল। হ্যাঁ প্রায় বলতে পারো 116টা, তো সেক্ষেত্রে প্রায় হাফ তো বলছি 50% প্রায় দেখাই হয়ে গেল আমাদের। তো যাই হোক, বসেছি যখন কমপ্লিট করব। আর এমনিও ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিচ্ছু নতুন করে বলা নেই। ব্যাচেলার পয়েন্ট দেখতে আমাদের মজা লাগে, তাই আমরা কন্টিনিউ সিজন 3 থেকে দেখি। একদম আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়, আমাদের মুডটা মানে যদি কোনো খারাপ মুডও থাকে সেই মুডটা একদম ঠিক করে দেয় ব্যাচেলার পয়েন্ট সিজন 4। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আগে দেখে নিই এপিসোডটা। চলো। এই কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনি কি অবস্থা? আছি কোন রকম আর কি। কে কোন রকম কে? একটু ঝামেলা চলতেছে, দৌড়ের উপর আছে। আচ্ছা বিভাগে দেখলেই দৌড়ায় না, পোলাপানগুলোকে থাকি টাকা পয়সা ধার নিছে, দেওয়ার কোনো না। এই সবাইকে বলে বেড়াচ্ছে। কারে দাম দিচ্ছেন? ওই কাবিলারে। কে কাবিলার কি কোনো ঝামেলা চলতেছে? হ্যাঁ, কি যেন একটা ঝামেলা চলতেছে, টাকা পয়সা নিল, দেওয়ার নাম নাই। আচ্ছা, কত দাম দিচ্ছেন? 50,000। আপনার যদি খুব দরকার থাকে লাগলে আমার কাছ থেকে নিবার পারেন, পরে না হয় আবার দিয়ে দিলেন। আর না লাগবে না, 5000 দিয়ে লাগবে তো আপনার কাছ থেকে চিমটি দেন। আপনি খালি ওই ফোনে খোঁচা চিমটি এগুলি দিয়ে যাবেন। আসেন, বাসায় আসেন, দেখা হোক। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা পাশা বাইরে। যার কাছে টাকা নিতে তার কাছে ডাইরেক্ট চাইলেই হয়ে যায়। আর 5,000 টাকা থেকে 50,000 টাকা বানিয়ে দিয়েছে। নিজে এতবার করে গুনে গুনে 5,000 টাকা দিল, তারপরে 50,000 টাকা। এটা দাম বাড়াচ্ছে। এটা কাবিলা শুনলে আরে বাবা রে বাবা, কি গরম রে ছাদেটার মধ্যে। বাহ, সুন্দর হয়েছে তো জিনিসটা। একই ড্রেস কেন? এটা কি আজকে তুলে আজকে টাঙে দিছো? ছবিটা কই পাইছে? কোনটা? এই ছবি আই কোনা হে? কি কয় এগুলো উল্টা পাল্টা কথা? এটা আপনি দিছেন না? আমি? হ্যাঁ। কি লার কি খাইতে কোনো কাম নাই? আমি তোমার ছবি তুলি, তোমার ছবি টাঙে দিও। তাহলে এটা কোথা থেকে আসলো? মোবাইলে চেক করি চাও, রিসেন্ট কার লগে চ্যাটমেট করতেছো, কে তোমার আসি সারপ্রাইজটা দিয়ে গেছে? জি না, আমি এমন কারোর সাথে চ্যাট করি না যে কিনা আমার ছবি ডাউনলোড করে বাধাই করে এখানে ঝুলাই। শিওর? মানে এমন কেউ নাই যে তোমারে এত সুন্দর একটা ছবি ডাউনলোড করে বাধাই করতে পারে? না। শিওর? হ্যাঁ। আহারে বোকা, কবি বলছিল সামনে রে নিশা, সামনে রে নিশা, সমুদ্র সমুদ্র। আমি জানি এটা আপনি দিছেন। থ্যাংক ইউ। ইস, নগদে পাট্টা লই লইলা, অন আমি ধরাই দিছি, এলে জ্ঞানীর মতো কই লইলা আপনি আমার ছবিটা দিছেন। মোটেও না, আমি যখন এসে দেখছি ছবিটা তখনই আমি বুঝছি এটা আপনিই দিছেন। থ্যাংক ইউ। কিয়া? থ্যাংক ইউ। কিন্তু আমি তো নিজের ছবি টাঙাই না কখনো। নিজের ছবি নিজে দেখলে কেমন লাগে না? আগে যে ছবিটা আসছিল ইয়ার কমর ছিল এদুর কমর দিকে ডান্স করতে হারে, ইয়ালে না তোমার ছবি টাঙাই দিছি। আর ভালো না লাগলে আটটা টাঙাই দাও। আপনাকে কেন লাগাবো? আপনি কি ডান্সার? ডান্সার হই না, আর ছবিটা যে টাঙাই দাও হলাইন জিগাইবো, ম্যাডাম এই ছবিটা কার? কইবা যে এই ছেলে একটা সময় ডান্সার হইতে চেয়েছিল কিন্তু আজ পারেনি, এই জন্য হতাশে ঢুকে গেছে। তোমরা কিন্তু হতাশে ঢুকে ডান্স করো, ডান্স করো, এটা বলে ডান্স চুরি করবে। কোনো দরকার নেই, এটাই ঠিক আছে। আর নিজের ছবি থাকলে তো সুবিধা। স্টুডিও তো দেখো না, সালমান খানের ছবি, শাহরুখ খানের ছবি টাঙায় দেয়। এবার তারা কি জীবন হয়ে মহল্লার স্টুডিওতে আসছে, তাহলে কিল্লাই দেয় ব্র্যান্ডিং। নিজের ছবি নিজে দিলে কেন ব্র্যান্ডিং বাড়বে? থ্যাংক ইউ। এ থুক না থ্যাংক ইউ লইতো না, তাহলে বিনিময়ে একটা প্রতিদান লিখবো। ও, আপনি আমাকে ছবিটা দিয়েছেন যাতে বিনিময়ে আপনাকে কিছু দেই, তাই না? অবশ্যই। আমি কি ওই সমস্ত বন্ড ফেলানোর মতো নেই যে তোমারে বলবো এই জীবন তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে কিছু চাই না। আর কত হচ্ছে জীবন তোমারে দিয়ে উল্টা তত জীবন লইও লই। তো কি লাগবে আপনার বিনিময়ে? তোমার জীবন তো একটা ঘন্টা খালি আরে দিয়ে দাও। মানে? এই যে স্যার কথা কথা খালি নেগেটিভ চলে যাও তুমি। একটা ঘন্টা কেন রিক্সায় ঘুরুম? আচ্ছা ঠিক আছে, যাবো না। কিয়া? যাবো না। যে পার্ট দেখাই বললা মানে কোনো আবেগ নাই তোমার কথা এটার মধ্যে। মনে হলো যে 8-10টা সাধারণ হল না কাতারে তুমি কাবিলারে হালাই দিছো। হ্যাঁ আমি কই পার্ট দেখাইছি? টাইমটা বলো, কবে যাইবা? দেখি
কারে দেখবা? আরে এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে, আপনি জানতো এখান থেকে। আচ্ছা তুমি টাইমটা দিয়ে দাও। ফ্রাইডে। ফ্রাইডে শিওর? হ্যাঁ ঠিক আছে, তাহলে শুক্রবার বাদ আসর বিকালবেলায় আমরা 2 ঘন্টা রিক্সা করি। 1 ঘন্টা কথা ছিল। এবার যে রিক্সাওয়ালারা আনো এত রকম মামা তুই আস্তে 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 চালা, যে জায়গায় রিস্কি মনে হবে তোমার আমার কেউ দেখে ফেলাইতে পারে তখন কম জোরে চালা। আরে বাবা টাইমটা শুরু হইলে দেখবে 3 ঘন্টা 2 ঘন্টা কেমনে কাটে গেছে তুমি নিজেই বলবা। কাবিলা সময়গুলো যে কিভাবে কেটে গেলো বুঝলামই না। কাবিলা আমি আপনার সাথে যাবই না। এরো মনে মনে তো খুব খুশি হয়েছো কাবিলা লাগে আবার রিক্সায় উঠুম, আবার কফি খাইম, আবার এটা করুম এটা করুম। হ্যাঁ মোটেও না, মনে মনে কিন্তু ঠিকই খুশি। মোটেও না। আমি তো বুঝছি বাবারে আর মেয়ে করে লই স্টাডি করা শেষ, তাই না? তোমার মতো লক্ষ্মী মেয়েরা ওরা যে মনে মনে কি চায় ওরা কিন্তু মুখ দিয়ে বলে না, এটা তো আমি জানি। জানি এখন জান কই না এটা কিন্তু ঠিকই হয়ে যাবে। তা আসুক না। আপনাকে দেখলে সমস্যা আছে। আচ্ছা আর কিন্তু দিনে তোমার হলে খুব সন্দেহ লাগে। কেন? তুমি বলাই না আসার আগে তুমি আর বাগায় দাও কিনলে চ্যাট করার লাগে কেন? আমি কারোর সাথে চ্যাট করি না। তাইলে তুমি একলা একলা কিরবা? কেউ আসেনি বারান্দা? কোন সিবাদি কোন হোলাটা আছে রে? সব সময় বেশি বেশি করে না। কি টাইম হয়ে গেছে ক্লাসে। আয়ুক না বাচ্চা কাছে আয়ুক না, আমরা কেন কথা বলি না? ছবিটাকে আরেকটা লাগিয়ে দিতাম। না আচ্ছা দেখো তোমার এই ছবি লোকে যদি আমার একটা ছবি থাকতো খুবই বাজে হইতো। কি কম্বিনেশন হইতো এইবার তুমি বুঝতেছো? আপনি যাবেন? কি জানে কিন্তু শুরু হয়ে গেছে মুরগি হ্যাঁ তাহলে শুক্রবার রিক্সায় 2-3 ঘন্টা এদের এই এই সময় ন্যাচারাল বাদে দিও না, অ্যাক্টিংটা সময় বেশি বাদে ভালো জীবনে লাগে। কিচ্ছু করতে ইবার পারবে না। বিশেষ করে ইবার যে যতক্ষণ ইবার মঞ্চ আমরা একদম। করব, ঠিক আছে? দেখি। ছবিটা ভালো লাগছে? লজ্জা পাওয়া কথা বলার সময় এই জিনিসগুলো যে ন্যাচারাল ফুটিয়ে বাই। আজকে একটা গেঞ্জি পরছি দেখলাম আমি। ও মাই গড। এটা দেখিয়ে তুমি খেলে আমার বলতেছো চলে যাও কেন? আসতেছি। এখনো ভাই রাইতে বেলা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না ভাই, আবার উঠে কবে এলো? ঘুমাইতে পারেন না কেন? ভাই ঘুমাইতে গেলে আপনার ভাবির স্বপ্ন দেখি। হয়েছে কি ভাই অনেক ভালোবাসতাম তো, অনেক ভালোবাসা অনেক যুদ্ধ জাহাজ করে কিন্তু বিয়ে করছিলাম ভাই। কোন এটাকে আমার বিয়েতে কি কেউ রাজি tolerate ছিল? করে? সবাই রাজি ছিল, খালি আমিই রাজি ছিলাম না। মানে বুঝলাম না। প্রেম করে বিয়ে করছিলাম তো ভাই, প্রেম করার অবস্থা একদিন রাতের বেলায় ভাড়জারে চিপাই গেলাম চুমোচুম করতে। পাবলিক দেখে ফেললো, জোর করে বিয়ে করাই দিল। বিয়ের জন্য তখন আমি শারীরিকভাবে অতিরিক্ত সক্ষম থাকলেও আর্থিকভাবে আমি মোটেও সক্ষম ছিলাম না। কর্মী আপনি আর্থিকভাবে সক্ষম ছিলেন না, তাহলে বাজারে চিপে গেছিলেন চুপাচুপি করতাম। প্রেম করলে হয়ে যায় না ভাই, ভালোবাসতাম তো। যখনই ভাই আমার আর্থিক অবস্থা একটু ভালো হওয়া শুরু করলো তখনই ধরা পড়লো আমার বউয়ের 2টা কিডনি নষ্ট। আমি আমার বউটারে বাঁচাইতে পারলাম না ভাই, আবার কত কিছু করলাম আমার বউটা। আবার দেখা যায় শুভ কেঁদেছিল সেদিনকার কথা শুনে ইমোশনাল হয়ে গেছিল, তাই শুভকে এসে গল্প শোনাতে শুরু করেছে। ধরেন ভাই কান্নাকাটি করেন না তো, কান্নাকাটি থামান। ঠিক আছে, যা ওর হয়ে গেছে এগুলো বুঝলে যান, নতুন করে জীবন শুরু করেন, একটা ভালো চাকরি বাকরি নেন, এক গল্প রসুন আমি একটা আবার বিয়ে শাদী করবেন। আপনার জীবন তো পড়ে রয়েছে। চাপাবাজি। ও ভাই ঠিকই বলছেন ভাই, এবার একটা ছোটখাটো চাকরি পাইলে ভাই তারপর বিয়েটা করবো ভাই। তবে ভাই আর্থিকভাবে সক্ষম না হইলে ভাই বিয়ে তো দূরের কথা, আর কোনোদিন বাজারের চিপায় যাবো না ভাই। হ্যাঁ, বাজারে চিপা যাই এরকম চুমাচুমি করার দরকার কি আপনার? এগুলো ঠিক না। আরে ভাই আপনি আবার কাঁদতে আছেন কে? বললে কি কাবিলা কই আজকে? আরে কান্না থামান ভাই। বললে কে কাঁদতেছি না রে ভাই। কি করে আবার 37 বছর বয়স হয়ে গেছে ভাই। এই 37 বছর বয়সে কি ভাই একলা একলা রাইতে ঘুমাইতে ভালো লাগে ভাই। আপনি কানতে কানতে আপনি লুঙ্গি ভিজাইয়ে ফেলেন। বড় তো সাইজ দিতে হবে। হ্যাঁ কাদা তো একবার তো সাইজ করছি, আবার সাইজ দিতে হবে। আর বরান তো টাকা পয়সা দিতে আছে।
দিতে আছে, কারে দিতে আছে, কাবিলারে দিতে আছে। এই টাকায় তোর আর আমার হক বেশি। অগস্ট সেমিস্টারের কয় টাকা? যা রটা টাকা লয়। দাদু কাবিলার দ্বারা টাকা দিলে তো মনে করেন টাকাটা নিরাপদে থাকবে। আমগো কাছে থাকলে আরো বেশি নিরাপদে থাকবো। নিজেরটা নিজে বুঝতে শেখাবো। খালি কাবিলা শুভ করিস না। যা বরান টাকা লয়। দুজনে মিলে সাইজ দে যা। যাইতে আছে। 5 লাখ টাকা নাকি পাঠাবে। বলুন আমার দাদু যা যা বলবে এক কান্দা ঢোকাবেন আর এক কান্দা বাইর করে দেবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এক কান্দে ঢোকানো আর এক কান্দে বাইর করে দেবো, মাথায় রাখবো। হ্যাঁ মাথায় রাখবেন না, যদি মাথায় রাখছেন তো সোপরাই একসাথ তৎমা মতো ফাড়াইয়া তুমি বইলা দিলাম। হাবু ভাই পাশা ভাই তো মুরব্বী মানুষ, মানে ওনার কথা না শুনলে কষ্ট পেব না? এবার এই মুরব্বী মুরব্বী টাহা যখন চুরি করছালা তখন একবারও তো মনে হয় না যে মুরব্বী টাহার জন্য কষ্ট পাইবে। এখন আবার মুরব্বী আছো। হ্যাঁ হন বাউতাবি করবা না, যা বলছি শুনবা, তাহলে সোপরাইয়া একসাথে তাপ মাত ফাড়াইয়া বলবো, বুঝছো? হাবু ভাই আপনি একজন সহজ সরল বোকা টাইপের মানুষ, আপনি কাবিলা ভাইদের মতো এরকম খারাপ ব্যবহার করেন না, তাহলে না খুব কষ্ট লাগে। আপনি আমার স্নেহ করেন ভাই। ওর আমি স্নেহ কর কারে বোকা বলছি? হ্যাঁ ভাই আমি আসলে মানে বোকা শোকা বলতে গিয়ে বোকা বলে ফেলছি, মানে মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে। ওরা যতই বোকা শোকা মনে করো, মই কিন্তু বোকা শোকা না। তোমার মতো বোরাই না রে, জিপটাই মাইরে ফেলবো, বোঝো? হ্যাঁ দাদু ধরনা করলাম অরণ্য রুমেতে। দাদু তারে বলতেছিলাম মোর দাদু যা বলবে তা অক্ষর অক্ষরে শুনবা, এই কানটা শুনবা, এই কানে ধরে রাখবা, বাইর করবা না, জিপ্পা ধরে রাখবা কানের মধ্যে। এখানে বলতে হবে না। এই দেখ যাও টাকা যাও। দাদু আপনি কথা বলেন। বুঝলাম না, এইসব জিনিস থাকে জামা কাপড়ের ভিতরে, কাপড়ের ভিতরে থাকার জিনিস দিয়ে পুরো ঘর সাজায় রাখছেন, এটা একটু কিরকম লাগে না? আমিও তো ঘরের ভিতরে সাজায় রাখছি, ঘরের বাইরে তো আর সাজায় রাখিনি। মানে তারপরেও জিনিসটা তো যাই গিয়া না, এটা তো থাকবো প্যান্টের ভিতরে, এখন এইটা যদি ঘরের মধ্যে এভাবে ঝুলায় রাখেন মানে খারাপ লাগে না? হ্যাঁ এটা এখন খারাপ লাগে। আর আপনি যে খাবারের সাথে ওষুধ মিশায় আমগো ঘুম পাড়ায় রাইখা আমগো টাকা পয়সা সবকিছু নিয়ে হাওয়া হয়ে গেলেন, ওটা খারাপ লাগে নাই? ভাই ভাই এই কথাটা আর আমার মনে করায় দিন না ভাই, এটা মনে হইলে ভাই আমার বুক ধরফর করতে থাকে ভাই। এটা আমার একটা ভাই অতীত ভাই, আপনারা আমার ভাই মাফ করে দিন ভাই। আর ভাই আপনারা ভাই আলাদাভাবে আপনার কাছে একটা মাপ চাই ভাই। কেন আলাদাভাবে কেন? ওই যে ভাই ওই দিন রাতে তো ভাই সবার ঘুমের ওষুধ খাই ঘুম পাড়াই দিলাম, এরপরে যখন জিনিসপত্র খুঁজতেছি আপনার মানিব্যাগটা খুঁজে পাইতেছিলাম না, এবার ওনার খোঁজাখুঁজির পরে দেখি আপনার নিচে, কিন্তু কোনোভাবে সরাইতে পারতেছিলাম না আপনারে। তখন ভাই এই মানিব্যাগ আনার লাগে আপনার মধ্যে 2-3টা লাথি দিয়েছিলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করছি ভাই, মানে ভুল হয়ে গেছিল ভাই। আপনি চাইলে কিন্তু ভাই আপনি আমার 2-4টা লাথি দিতে পারেন। এই যে নেন। ধন্যবাদ ভাই, আপনি আমার মাফ করছেন। না আপনারা মাফ করে নেন। কেন ভাই? আপনি যে আমগো এখানে টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে এসে সোজা কাবিলার কাছে চলে যান, আমগো কি আপনার চোখে পড়ে না? না ভাই চোখে তো পড়ে, আপনারও চোখে পড়ে, কিন্তু আপনাদের এখানে কিছুদিন থাকার পর আমার মনে হয়েছে যে আপনাদের সবার নেতৃত্ব আসলে কাবিলা ভাই দেয়, এই কারণেই কাবিলা ভাইকে দিই। ওই মেয়ে কিসের নেতৃত্ব দেয়? পোলাপান মানুষ, চীনে দুনিয়া ঠিকঠাক মতো, চীনে তো খালি ঢাকা নোয়াখালী। পোলাপান মানুষ, ছোট ভাই আদর করি, তাই একটু সামনে সামনে রাখি। এরপর থেকে টাকা নিয়ে আসলে আমার ফোন দিবেন নিচে দাঁড়ায়, আমি যাবো, আমার টাকা দিয়ে তারপর আপনি উপরে উঠবেন। জি ভাই, এরপর থেকে আমি যখন আসুন টাকা নিয়ে তো নিচে থেকে আপনার ফোন দিব, আপনি নিচে যাবেন, আপনার কাছে টাকা দিব, তারপরে আপনার কাছে আসবো। কিন্তু ভাই যদি কাবিলা ভাই যদি মাইন্ড করে ভাই মানে রাগ করে যদি, সেটা আমি বুঝবো না। ও আচ্ছা আপনি বুঝবেন না। এরপরে আপনি টাকা নিয়ে আসবেন কবে?
টাকা ভাই আগামী মাসে নিয়ে আসবো, এইবার আরো বেশি আনতাম ভাই, কিন্তু সমস্যা হয়েছে কি, যে লোকের কাছে আমি জমিটা বেচছি এই লোকের বউ ছেড়ে চলে গেছে, মানে ওই লোক পারে না আর কি, মানে শারীরিকভাবে অক্ষ, মানে এখন বউ আরেক জায়গায় চলে গেছে, লোকটা একটা আপসেট। এই অবস্থার মধ্যে আসলে আমি প্রেশার দিতে চাই না, দেখ আসতে দিলেই দেব, তারপরে যখন টাকাটা পাবো আমি সাথে সাথে আপনাদের নিয়ে আসবো। হ্যাঁ আইসা আমার ফোন দিবেন, যেটা খুশি ওইটা। জি ভাই। ভাই আপনার রুম থেকে না কিরকম একটা গন্ধ আসতেছে, মানে মনে হয় জায়গাটা থেকে ধোঁয়া নাকি? ধোঁয়া না মানে ফ্রেশ জিনিস মিয়া, হুইঙ্গা দেন ওর মিয়া, হুইঙ্গা দেন ফ্রেশ ফ্রেশ জিনিস। আসলেই তো কোনো গন্ধ নাই, ফ্রেশ গন্ধ আপনার মনে। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, গন্ধ আসলে আমার মনে থাকতেও পারে, মানে অনেক দিনের বিতলামির স্বভাব তো ভাই, হঠাৎ করে তো আর জানা, কিন্তু তখন ভাই ভালো হয়ে গেছে ভাই। ভাই তাহলে যাই, তাহলে নামাজটা করে আসছি। হ্যাঁ নামাজ পড়েন। ঠিক আছে শোনেন, আমার জন্য বই লাথি দিয়েছিলেন, কেন পাস ওইটা আর কারোর সাথে শেয়ার করেন না করুন। কার সাথে শেয়ার করুন ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন ভাই। যাই যাই। আসসালামু আলাইকুম। তাকিয়েছিস কেন? একবারে পুরো হেটা লাগতেছে আপনাদের। এটা মানে আমরা যদি একটা অডিশন দেন ভাইয়া, নগদে আপনারে সি ক্যাটাগরিতে সিলেক্ট করিয়ে নিই। কিসের? পুরো সি গ্রেডের লাগতেছে আপনাদের। দেখ তুই না সবসময় না আমার সাথে ফান করিস। মজা না ভাই, আসো যেটা কয় ভাই এটা কিন্তু সত্য কথা বলে ভাইয়া। খালি আমি ইমাজিন করতেছি কি জানেন, আপনার পুরো বডিতে খালি চশমাটা আছে আর কোনো কোথা কাপড় নাই, আর খালি এটা আছে না, এটারে খালি গলার মধ্যে ঝুলাই আপনি খেলা শুরু করে দিচ্ছেন। দেখ তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, এটা কি জানিস তুই? কি এটা এয়ারপোর্ট? হ্যাঁ চিনি, কিন্তু কথা হচ্ছে ভাই খেত কালার এটা কৃত্রিম দিচ্ছেন আপনি। না না এটা খেত কালার না, এটা কালারফুল। আরে বুঝিস না, আমি তো কালারফুল মানুষ, ভাইয়ের ভিতরে মনটা তো রঙিন। রে ভাই কালারফুল হন কেন? হ্যাঁ মাইন্সের কালারফুল। আরে দেখ তুই কিন্তু সবসময় আমার খোঁচা মারিস। চল ওখানে যেয়ে বসবো, বাইরে যাবো। কোনায় বসবো? এখানে বইয়ের নাম? না না আমি এখানে বসবো না আর কি, এসব জায়গায় আমি বসি না। এইসব জায়গা মানে এটাই তো আমরা জায়গা। আরে ওইটা তো ওয়ান্স আপন এ টাইম, এখন আমি বিজনেস করেছি, আমি যদি এইসব জায়গায় আড্ডা মারি আশেপাশের লোকজন যদি দেখে তাহলে তো আমার প্রেস্টিজ চলে যাবে। একটা ভুল ধারণা আপনার। কি এর বিজনেসম্যান হইছেন আপনি? আপনি যে জায়গাতে না আমরা শুরু হইছে এই জায়গাতে আমরা বইতাম, আমরা মতো বহুত ছেসরা হলে এখানে বসবো, হেতা করে ফুসলা ফাসলা আমরা বিজনেসে ইনভলভ করিয়া লাগি। না 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 এগুলো তোর কাছে অনেক সেকেলে আইডিয়া, এসব অনেক চেঞ্জ হয়েছে। আমি বিজনেসের সাথে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। আপনিও চেঞ্জ করছেন আর বন্ধুটাও চেঞ্জ করে দিয়েছেন। কি শুভর কথা বলছে? হ্যাঁ বলেছে না, শুভ ইনভেস্ট করেছে 20,000 টাকা। 20,000 টাকা কি কিনেছে? ওভেন। ওভেন নিয়ে প্রথমে বলছিল এসি নেবে, এসি নেবে বলছিল না, তারপর ওভেন না কি বললো যেন নিয়েছে। বাবা সত্যি এই এপিসোডটা, এই ক্যারেক্টারটা স্পেশালি এই সিজনে এই বাচ্চু মিয়ার ক্যারেক্টারটা এমন ভাবে চেঞ্জ হলো, মানে অবাক। আর তারপরে এই এপিসোডটাতে সমস্ত ক্যারেক্টারগুলোকে একটু একটু করে দেখিয়েছে। একদম শুধু শিমুলকে দেখায়নি, শিমুলকে দেখা, শিমুল বাদ পড়ে গেছে, শিমুল আর শুভ বাদ পড়ে গেছে। শুভকে দেখালো, ওরা শুভকে একটু দেখিয়েছে, সবাইকে কাবিলাকেও দেখিয়েছে, সবাইকে দেখিয়েছে, শুধু শিমুলকে দেখায়নি। হ্যাঁ এক্ষুনি এপিসোডটা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল সবাইকে দেখিয়ে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সিজন 4 এপিসোড গুলো দেখতে, আর সঙ্গে সিজন 5 দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।